আপনাদের যিনি মনোনীত প্রার্থী অলি আহমেদ তিনি কিন্তু বলেছেন যে এখানে গণতন্ত্র আসলে পুরোপুরি নিয়ন্ত্রিতভাবে এই নির্বাচনটি হয়েছে। ধন্যবাদ। এটা অনেকভাবে দেখা যায়, উনি একটা ভাবে দেখছেন, ডাইভার্স পার্সপেক্টিভ থাকবে একটা বিষয় নিয়ে। মেনলি আমরা কেন রাষ্ট্রপতির পাওয়ার বাড়াইতে হবে, দ্যাটস দ্য কোশ্চেন, হোয়াই। কারণ আমরা যখন মনে করেন আমরা আগে যেটা ছিল যে বিএনপির কাছে মাইর খেলে মনে করতাম সলিউশন ইজ আওয়ামী লীগ, আওয়ামী লীগের কাছে মাইর খেলে মনে করতাম বিএনপি যে সলিউশন। এখন বাংলাদেশে তো কাঠামোটাই সমস্যা। কাঠামোটা হচ্ছে যে আপনি যদি আপনি ভাইয়েরা সবাই পড়েন যে ফুল কনস্টিটিউশন পড়লে ওয়ান ম্যান বেসিক্যালি, যেটা বলেছে প্রাইম মিনিস্টার শাসিত রাষ্ট্রে কারো কোনো পাওয়ার নাই বেসিক্যালি। যেটা হয়েছে যে আমাদের তো ওই পরিমাণ আমরা সোকল সিভিলাইজ শব্দটা ইউজ করতে চাই না, আমরা ওই পরিমাণ রাজনৈতিক সহনশীলতা বা অন্য দলকে মেনে নেওয়া, সবাই মিলে বাংলাদেশ গড়ার মতো মানসিকতা নাই। আমার দল আসলে আমার দলের সব লোক লাগবে, কারণ আমার দল একমাত্র সই দল, আমার দলের লোকজন একমাত্র পারফেক্ট, যোগ্য অযোগ্য কেউ হয় না, এবং প্রতিটা যে সরকার আসে তার দলের মন্ত্রী সবচেয়ে সেরা মন্ত্রী হয় আর কি। তো এইটা হওয়ার কারণে বাংলাদেশে ইনস্টিটিউশন বলতে যে জিনিস সেটা নষ্ট হয়ে গেছে। মানে দলীয় ব্যক্তি হলে কি হয়, তার দলীয় বাস্তবায়ন করতে অনেক সময় প্রফেশনাল হারায় যায়। বাংলাদেশে যেটা হয়, আপনি মেধা বা মেরিটোক্রেসিকে দিবেন নাকি আপনি আপনার ইডিওলজিকে প্রায়োরিটি দেবেন। মেরিটোক্রেসিতে রাষ্ট্র ঠিক থাকবে, বলতেছেন যে মেরিটোক্রেসির মধ্যে যে ইডিওলজির লোক না, তা না। তো রাষ্ট্র হলো কিছু ইনস্টিটিউশনের সমষ্টি। তো সেই রাষ্ট্রগুলো ইনস্টিটিউশনগুলো যে ধ্বংস হওয়ার কারণে আমরা কোনোটা আস্থা রাখতে পারি না। একটা রিসেন্ট একটা রিপোর্ট হয়েছে IRI এবং ইনোভেশন, দুইটা রিপোর্টে মানুষ এখনও আর্মির প্রতি আস্থা রাখে। লোকাল ইলেকশনে ফেলতে হবে বা থাকলে ভালো হবে, 70% ফর হোয়াট, অ্যাজ ইনস্টিটিউশনস। খেয়াল করেন, কিন্তু এটা তো দায়ভার একটা রাজনীতিবিদদেরও, কারণ তারা তো আসলে সেরকম পরিবেশ তৈরি করতে পারেনি। পলিটিক্স অফ কনসাসনেস আর পলিটিক্স অফ কনফ্লিক্ট, এটা তো পার্থক্য আছে বাংলাদেশের রাষ্ট্রে। তো যেটা বলতেছিলাম যে এটা দেখে দেখে মানুষ মনে হচ্ছে কি ব্যাপার, এত যদি হয়ে যায় এরকম, তাহলে সব যদি এরকম হয়ে যায় তাহলে আমরা কি করবো, কোথায় বাঁচবো। মনে হতেছে যে তাহলে কি সাংবিধানিক যে প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর অ্যাটলিস্ট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ারটা যদি রাষ্ট্রপতির সাথে একটু মিনিমাম পাওয়ার হয়, যদি উনি একটু রাষ্ট্রপতি যখন অভিভাবক হয়ে যায় না, মানুষের যখন মানে এমন সময় ওনারা তো শেষ সময় আসে, তখন একটু সেন্স ফিরে যায়। কারণ একটা রাজনৈতিক প্রধানমন্ত্রীর কাছে তো কিছু একটা গ্রুপ অফ পিপল থাকে, তাদের কথা নিয়ে সবসময় চলতে হয়, তখন অনেক সময় মিসলিড হতে পারে। কিন্তু রাষ্ট্রপতি দূর থেকে অনেক সময় দেখতে পারে, অনেক লোকের কথা হয়তো এভাবে নিয়ে অবজার্ভ করে না, তখন তার সেন্সটা বেশি কাজ করে যে মানুষ ওরিয়েন্টেড, জাতি ওরিয়েন্টেড, রাষ্ট্রপতিকে একটু অ্যাবভ আমরা পলিটিক্সের উপরে রাখি। তো সেই জায়গা থেকে উনি যদি প্রতিষ্ঠানগুলো ঠিক রাখে, যে রাষ্ট্র ঠিক থাকবে, মেরে ব্যালেন্স হবে, বেসিক্যালি হচ্ছে একটা সুশাসন যেন হয়। মানে অল দিস স্টাফ হোয়াট উই আর ডুইং বেসিক্যালি, কেন কনস্টিটিউশন দরকার, বিশৃঙ্খলা যেন না হয়, সব কিছু যেন নিয়মতান্ত্রিক অনুযায়ী হয়। কিন্তু সেই কনস্টিটিউশনের মধ্যে যদি এমন সিস্টেম থাকে যে একজনকেই সব ফেসিলিটেট করা হয়, কারণ মানুষ যদি একবার অটোক্রেট হয়ে যায়, মানে সিস্টেমের মধ্যে সব কিছু পাওয়ারফুল হয়ে যায়, অটোক্রেট হয়ে যাবে, যা চায় তাই করতে পারে। কিন্তু প্রাইম মিনিস্টার যদি বলে যে সাইনিং পাওয়ার নাই, তো মন্ত্রী দিলাম, সাইনিং পাওয়ার নাই, শেষ হয়ে যাবে, এরকমও আছে। তো এই বিষয়টার জন্য জাস্ট এটার জন্য 71 ছাড়া দরকার। দেখেন এই ইভেন যদি আপনি রাষ্ট্রপতি যেটা যুক্ত করে দিলেন ওনার কথা অনুযায়ী, রাষ্ট্রপতি তো তার দলের দিলাম, চারটা দেওয়ার পরেও আপনি কিছু বিল আছে, এমন কিছু বিল আছে যে বিলগুলোকে তার মন থেকে সে মানতে পারতেছে না, যে এই বিলটার আমার বিরোধিতা করা দরকার, এই বিলটার ব্যাপারে আমার দলের বিরুদ্ধে গিয়ে কথা বলা দরকার, যারা রিয়েলি পিওর হার্ট ফর দ্য ন্যাশন সেক, ফর দ্য পিপলস ইন্টারেস্ট, এইটার জন্য আমার কথা বলা দরকার। তখন ঠিকই কিন্তু সে কথা বলতে দাঁড়িয়ে, কিন্তু এখন সে স্টপ। বরং সরকারের দলের লোকজন আমাদেরকে বলে, ভাই তোমরা একটু বলো, আই ক্যানট সি দিস ওয়ান, ক্যান ইউ রেইজ দিস ভয়েস, এটা আমাদের সবার দরকার। তো বিভিন্ন ইন্টারেস্ট থাকে, আপনার পার্সপেক্টিভে একটা হতেছে কিন্তু বিপরীতে আরেকটা থাকে। তো এই জায়গাটা আরো ভাইব্রেট হতে পারতো আমরা আলোচনার দৃষ্টিকোণ থেকে, তাহলে এটা হলো আমার পার্সপেক্টিভ। আচ্ছা।